আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে জ্বর, যেটা বহুল ব্যবহারে, এই কথাটা মেডিকেল সায়েন্স বহুল ব্যবহারে ব্যবহৃত। জ্বর আমরা কি করব, কি করণীয়, অবশ্যই চিকিৎসকদের কাছে যেতে হবে। তো সেই রকম একখানা ধারণা চিকিৎসকদের অভিমত অনুযায়ী আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। জ্বর জ্বর বললে প্রথমেই বলতে হয় যে জ্বরের তো একটা কাট অফ থাকবে। আমাদের দেহে সাধারণ টেম্পারেচার হচ্ছে 98.6 ফারেনহাইট। এবার এর উপরে যখন একটু উঠলো তাপমাত্রা, তখনই আমরা তাকে জ্বর বলছি। জ্বরটা কেন হয়? জ্বরটা আমাদের হয় টেম্পারেচার বাড়ে, কারণ সংক্রমণ যখন হয় তখন আমাদের দেহে জ্বর হয়। শিশুদের ক্ষেত্রে এটা খুব বেশি মারাত্মক। সাধারণের ক্ষেত্রে সংক্রমণ একটু সামান্য জ্বর বাড়লো, কয়েকদিনের জন্য একটু দেখে নিতে পারেন, চিকিৎসকরা বলেন। কিন্তু শিশুদের ক্ষেত্রে যদি কোনো সংক্রমণ জ্বর বাড়ে, সঙ্গে সঙ্গে সেটা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এবার আমরা পরে আসি, এর জ্বর কেন হয়, এর বিজ্ঞানসম্মত কারণটা কি। যদি একটু বিজ্ঞানটা আমরা জানতে পারি, তাহলে অনেক কিছু আমরা সহজে বলতে পারবো। আসুন জ্বরের বিজ্ঞানটা জানি। জ্বর কেন হয়, তার বিজ্ঞানসম্মত কারণটা কি? আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের প্রি অপটিক একটা রিজিয়ন আছে। এই প্রি অপটিক রিজিয়ন কি করে? এটাকে বলা হয় থার্মোরেগুলেটর। এ মেনটেন করে, অর্থাৎ এখান থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় হাইপোথ্যালামাসের প্রি অপটিক রিজিয়ন থেকে। এই তাপমাত্রাটাকে কন্ট্রোল করে। আমাদের ত্বকে থাকে পেরিফেরাল থার্মোরিসেপ্টর, আর আমাদের অঙ্গে অর্থাৎ মেরুদণ্ডে থাকে সেন্ট্রাল থার্মোরিসেপ্টর। তাহলে এরা তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করছে। আমাদের শরীরে যখন তাপমাত্রা কমে যায়, তখনও হাইপোথ্যালামাস সেটাকে নিয়ন্ত্রণ করে তাপমাত্রাটাকে বাড়ায়। আবার যখন তাপমাত্রাটা বাড়ে নর্মাল সিচুয়েশনে, হাইপোথ্যালামাসই তখন ওই তাপমাত্রাটাকে কমানোর চেষ্টা করে, টেম্পারেচার গড়বড় করছে। অর্থাৎ হাইপোথ্যালামাসে যে টেম্পারেচার, যে রেগুলেটিং যে সিস্টেমটা আছে, সেখান থেকে টেম্পারেচারটা গন্ডগোল হচ্ছে। এইবার এটা কেন? এটা হচ্ছে আমার দেহের মধ্যে তো আমার সৈন্য আছে, অর্থাৎ দেহের ইমিউন সিস্টেমটা আছে, দেহের সৈন্য। এবার বাইরের যখন সৈন্য, অর্থাৎ বাইরের বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া যখন দেহের মধ্যে ঢুকছে, অর্থাৎ আননোন সৈন্যরা আমার দেহের মধ্যে ঢুকছে, তাহলে লড়াই শুরু হলো। বাইরের আননোন যখন ভাইরাস ব্যাকটেরিয়া আমার দেহের মধ্যে ঢুকছে, তাহলে দেহের যে ইমিউন সিস্টেম, তার সঙ্গে বাইরের একটা লড়াই শুরু হলো। এই লড়াই শুরু হলে সেটাকে চিকিৎসা ভাষায় বলা হচ্ছে ইনফ্ল্যামেশন হচ্ছে। এই ইনফ্ল্যামেশন যখন হবে, তখন টেম্পারেচারটাকে, ওই যে হাইপোথ্যালামাসের যে আমাদের যে টেম্পারেচার রিসেপ্টর যেটা আছে, ও তখন এই টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিচ্ছে। যে ইনফ্ল্যামেশন হয়েছে, টেম্পারেচারটা বেড়ে গেল, এই টেম্পারেচারটা সেই মুহূর্তে তখন বেড়ে গেল, এটা ঠিক আছে। আর এই যে টেম্পারেচার বেড়ে যাওয়া, এটাই হচ্ছে আক্ষরিক অর্থে জ্বর। এবার আমরা একটা অন্য প্রসঙ্গে আসি, সর্বশেষ প্রসঙ্গ, যেটা বৃদ্ধ মানুষ। এবার বৃদ্ধদের ক্ষেত্রে কি হয়? এই হাইপোথ্যালামাসের থার্মো রেগুলেশন যে সিস্টেমটা আছে, থার্মো রেগুলেশন সিস্টেম, এটা ঠিকমতো কাজ করে না। আমাদের সাধারণ ইয়াং বয়সে কি হয়? যখনই দেহের মধ্যে কোনো সংক্রমণ হচ্ছে, হাইপোথ্যালামাসের থার্মো রেগুলেশন সিস্টেমটা কাজ করছে, সেন্সেশন আমাদের টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছে। বৃদ্ধদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেতরে মারাত্মক সংক্রমণ হয়ে আছে, কিন্তু টেম্পারেচার 97, 98, 99 এর মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু সংক্রমণ হয়ে গেছে। সুতরাং বৃদ্ধদের কিন্তু সংক্রমণ ওই টেম্পারেচার দেখে পরিমাপ করা উচিত নয়, কারণ তখন তাদের হাইপোথ্যালামাসের এই যে থার্মো রেগুলেশন সিস্টেমটা ঠিক মতো কাজ করে না। বৃদ্ধদের বয়স হয়ে গেলে তখন তাদের যেহেতু থার্মো রেগুলেশন সিস্টেমটা ঠিক মতো কাজ করছে না, তাহলে ওর টেম্পারেচারটাকেও বাড়াতে পারছে না সংক্রমণ হলে।
সুতরাং বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রে কিন্তু অতি সংক্রমণেও টেম্পারেচার কিন্তু অতিরিক্ত বাড়ছে না, তখন আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো দেখে তাদের চিকিৎসার দিক নির্ণয়টা করতে হবে চিকিৎসকদের অভিমত অনুযায়ী। তো এইটাই বলা। সুতরাং আমরা সমস্ত কথার ব্রিফ হচ্ছে এটাই যে টেম্পারেচার আসার কারণ হচ্ছে হাইপোথ্যালামাসের থার্মোরেগুলেশন যে সিস্টেমটা আছে সেই আমাদের দেহের টেম্পারেচারটাকে ওঠা নামা সব করায়। সেই সিস্টেমটা একটা বয়স অবধি ভীষণ সেন্সিটিভ থাকে, বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত সেন্সিটিভ থাকে বলে তাদের টেম্পারেচারটা খুব বাড়ে। আস্তে আস্তে যত বয়স হয় তত ওই হাইপোথ্যালামাসের থার্মোরেগুলেশন সিস্টেমটা সক্রিয়তা হারায়, তার ফলে যত বৃদ্ধ হচ্ছে ওই টেম্পারেচারটা বাড়ছে না কিন্তু তার দেহে সংক্রমণটা বাড়ছে। তো এই বিষয়টা আমাদের প্রত্যেককে বুঝে সেই মতো আপনাদের চিকিৎসকদের পরামর্শটা নিতে হবে। আশা করি আপনারা জ্বরের বিষয়ের একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাটা আমি একটু হলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। নমস্কার।